আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শোনাতে চলেছি সত্যবাদী ছেলে আমিনের গল্প। তাহলে দেরি না করে চলো শুনে আসি সেই ছোট্ট সত্যবাদী তার গল্প। এক গ্রামে থাকতো একটা ছোট্ট ছেলে, নাম তার আমিন। শহরে পড়তে যাচ্ছিল সে। রওনা হওয়ার আগে মা তাকে বলল, বাবা, মনে রেখো সব সময় আল্লাহ আমাদের দেখেন, তাই আল্লাহর উপরে ভরসা রেখো, কখনো মিথ্যা বলো না। মায়ের কথা মনে রেখে আমিন রওনা হলো জঙ্গলের পথ ধরে শহরের উদ্দেশ্যে। পথে হঠাৎ কিছু ভয়ঙ্কর ডাকাত তার পথ আটকে ধরলো। তাদের সর্দার গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তোর কাছে কিছু আছে? সত্য করে বল। ছোট্ট আমিন বিন্দুমাত্র ভয় না পেয়ে শান্তভাবে বলল, হ্যাঁ, আমার কাছে কিছু টাকা আছে, যেটা আমার মা আমাকে পড়ার জন্য দিয়েছিল। ডাকাতরা হতবাক হয়ে গেল। সর্দার রাগে বলল, তুই ভয় পেলি না? আমাদের কাছে সত্য বলার সাহস পেলি কোথা থেকে? আমিন মৃদু হেসে বলল, আমি আল্লাহকে ভয় করি, আর আমার মা আমাকে বলেছে আল্লাহ সবকিছু দেখেন, আর আম্মুকেও কথা দিয়েছি কখনো মিথ্যা বলবো না। ডাকাতের সর্দার কান্না করতে লাগলো কথাগুলো শুনে, আর বলল, হায়, এই ছোট্ট ছেলেটি কত সত্যবাদী, আর আমরা কত বড় পাপী। সেদিনের পর থেকে ওই ডাকাত দল তাওবা করে সৎ পথে ফিরে গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? সত্যের পথে চললে আল্লাহ সাহায্য করেন। সত্য কখনো হার মানে না। তো বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, আমরা চেষ্টা করব সবসময় সত্য কথা বলতে, সত্যের পথে চলতে। তাহলে দেখবে আমাদের জীবন ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। তো আজকের গল্প এই পর্যন্ত শেষ। আশা করি তোমাদেরকে অনেক ভালো লেগেছে। আর এমন গল্প যদি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর গল্পটি কেমন লাগলে তাও অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ।